হ্যাঁ, ভোট হবে আজকে। কোন কালার ভালো লাগছে বলো, আমি আজকে এটাই করব। এটা হলো নাফিসার কালার, ওটাই ভালো লাগছে। এরে আল্লাহ, তিনটা অপশন, তিনটার মধ্যে একটা নিতে হবে। এটা হলো ভাবিরটা ভালো না, তাই না? থ্যাঙ্কস। তোর ফোন? হ্যাঁ। এত বড় ডেন্ট কেন করে দিতে? ছি ছি ভাই, মিথ্যা কথা। তো ভালোই শুট করছিলাম, কিন্তু এর মাঝে ছোট্ট একটা পাখি পটি করে দিল, কেন বুঝলাম না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা শুরু করছি ভদ্রা লেকে থেকে। তার কারণ হলো আজকে সকাল সকাল শুট করতে এসেছি। নাবিলকে তুললাম, তারপরে সবাইকে তুললাম, দেন এখন শুট করছি। এখানে ইন্ট্রোটা দিলাম আর কি। তো এখানে আর আধা ঘন্টার মতো কাজ আছে। মেনলি এই যে শ্যাকেটগুলো শুট করছি, এগুলো আর একটু আছে, মানে কিছু পরিমাণ। তো আগে শুট করি। যাই হোক, আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। এখন বাজে 10টা, যদিও আমাদের 9টার দিকে শুট করার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, কারণ সবার বাড়ি এক এক জায়গায় শহরের। এর বাড়ি যেমন শহরের এক কোনায়, এর আবার আর এক কোনায়। যাই হোক, এখন শুটটা তাড়াতাড়ি করে নি। মেনলি এই শ্যাকেটে শুট করছি, আর আমি যেটা পরে আছি। ঘুমাতে আরাম লাগছিল। তো আপনারা যারা এই শ্যাকেটগুলো নিতে চান নিয়ে নিয়েন, কারণ দেখা যাচ্ছে আর 1-2 দিন থাকবে, খুবই কম পরিমাণে আছে স্টকে। তো ভালোই শুট করছিলাম, কিন্তু এর মাঝে ছোট্ট একটা পাখি পটি করে দিল, কেন বুঝলাম না। শুট তো ভালোই হচ্ছিল, এটা তো মুখেও না। হ্যাঁ বে, মুখে একদম। তো এই হলো জীবনের আপডেট। শুট আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কিন্তু এই কাজটা না করলেও চোখে চশমা। পাখি শুটকে দিল। কপাল খুবই খারাপ। আমি মাঝে মাঝে খাবার কিনতে যাই, তখনও মাথায় না হলে গায়ে করে। তাইলে শুটের সময় ওই আমাকে বাড়ি রাখতে যায় না, বলে মেডিকেলের সামনে গাছ থেকে করে দিবে। তাই এই বেটা, তোকে যে সকাল সকাল তুলে এনে মানে তুলে আনলাম, কেমন লাগছে তোর বল? ভাষায় প্রকাশ করতে গেলে খারাপ ভাষা বের হয়ে যায়। আমার আজকে আমি 5:30টার সময় ঘুমিয়েছি। আমি ভাবছি যে একটু আরাম করে ঘুমাবো। আজকে আম্মু লেপ দিয়েছে আমাকে, কয়েকদিন কাঁথা দিয়ে ঘুমাচ্ছিলাম। আজকে খুব আরামে ঘুমাচ্ছিলাম। শালা 2 ঘন্টা ঘুম হয়নি, জাগিয়ে দিয়েছে। আর এই ছেলেটা মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন আগে নিখোঁজ হয়ে গেছিল 3 দিনের জন্য, তারপর আবার ফিরে এসেছে আমাদের মাঝে। মেনলি ওর নানির বাসায় গেছিল, ওখানে নেট ছিল না। আর আরেকটা নিউজ না দিলেই না, আজকে কিন্তু ফোন কিনতে পারি, মানে 50-50 চান্স আছে। যদি দেখা যাচ্ছে ফোন থাকে অ্যাভেলেবেল, তাহলে যে কিনে নিতে পারি। তো আমি জানি না ফোন কিনা হবে কিনা, এই জন্য ইন্ট্রোতে কিছু বলিনি। বাট যদি ফোন কিনা হয় তাহলে তো স্পেশাল হয়ে গেল আমার জন্য দিনটা। ও আরেকটা জিনিস মনে পড়লো, যে কেন বলছিলাম যে মানে একটু আমার কাছে স্পেশাল হয়ে যাবে, কারণ এই ফোনটা আমি অনেকদিন ধরে নিতে চাচ্ছিলাম, বিশেষ করে ক্যামেরার জন্য। আমার দেখা যাচ্ছে যে সেলফি ক্যামেরা আমি ব্লগ করছি এখন। সেলফি ক্যামেরা ওটার অনেক ফালতু, এটা একটু মানে ওটার তুলনায় ফালতু বলা যায় না, ভালো আছে ভাই আমার। এই চুপ, ইউটিউব মানে দেখা যাচ্ছে একদম শুরু থেকে এই ফোনে ভিডিও করছি, তো আমার কাছে এটাই অনেক। তো ওটা হলে আরো ভালো হয়, আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো, এটাই। বাট ভদ্রা লেকের পরিবেশটাও সুন্দর হয়ে আছে, সকালবেলা শুট করে ভালোই লাগলো। এখন যদিও রোদ উঠে গেছে। তো ইনশাল্লাহ আজকে ফোন তো কিনা হতে পারে, কিন্তু এই কয়েকদিন ফোন টোন এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এই কারণে বিজনেসে মন দেওয়া হয়নি। যাই হোক, আমি এই শ্যাকেটটা পরেছি, আপনারা নিতে চাইলে নিয়ে নিতে পারেন, 10% ডিসকাউন্ট। আর অনেকে জিজ্ঞেস করেন ভাই কিভাবে নিব, আমি ডেসক্রিপশন আর কমেন্টে ফেনজি আমার বিজনেস পেজ মেনশন করে দিব, ওখান থেকে চাইলে নিতে পারবেন। এই হলো ডিজাইন, দেখিয়ে তো দিলাম। আর আরেকটা নাবিল যেটা পরেছিল, তো 10% ডিসকাউন্ট কিন্তু থাকছে আপনাদের জন্য। যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন, কিনে নেওয়া হবে, কিনে নেন। এখন যাচ্ছি বাসার দিকে। চুলের কি অবস্থা। তো বাসায় আসলাম, এসে মেনলি নাস্তা করতাম, তো নাস্তা পরে করছি। নাফিস আবার প্রাইভেট পড়ছে, টিচার এসেছে, তো এখন আর নাস্তা করছি না। এখন যাচ্ছি স্মার্ট টেলিকমে, ফোন এসেছে কিনা দেখতে যাব। যদি আসে তাহলে আজকে কিনে ফেলবো। তো আগে ফোনের ওখানে যাওয়া যাক, যেহেতু ওটার জন্য আমি ওয়েট করছি। এদিকে বড় বাবাদের ইউনিটে কাজ চলছে, এই যে টাইলস বসানো হচ্ছে। এখন এরকম দেখতে কয়েকদিন পর আরো সুন্দর লাগবে, তো যখন টাইলস বসানো হয়ে যাবে। অলরেডি অনেক কাজ হয়ে গেছে, এই যে এখানে দরজা লাগানো হয়েছে, আর আজকে টাইলস লাগাচ্ছে। প্যান্টের মধ্যে লাইট জ্বলছে, মানে এটা সাবরিনা আপুর বাসার লাইট। মিরের পরীক্ষা হয়নি এখনো? তোর না পরীক্ষা শেষ না শুরু? আজকে শেষ না? ও আসলে শেষ, বুঝলাম। তো আবার বাসায় আসলাম নাস্তা করতে, মানে আমিও গেছি, নাফিসের পড়াও শেষ হয়েছে। যাই হোক, এখন নাস্তা করে আবার যাব, মানে বাইরে যেয়ে আবার ঘুরে আসতে হলো। কি নাস্তা আজকে? আমি সকাল মানে একদম সকালে উঠেছি, কিন্তু নাস্তা না করেই বের হতে হয়েছে। কিন্তু রুটি তো পরোটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ভাজলে তো পরোটাই হয়। তো এই হলো সকালের নাস্তা, রুটি, তারপরে ডিম আর চা। কি অবস্থা আজকে সকাল সকাল প্রাইভেট পড়লা? পড়াশোনা স্টার্ট নাকি? না আসলে স্টার্ট করো, কারণ পরীক্ষা খুব নিকটে, বুঝলা? মেয়ের এখনো পরীক্ষা দিয়ে আসেনি নাকি? আয়ু কমে গেছে। কেন? ফিজিক্স
যাই হোক, এখন আমরা সবাই নাস্তা করছি, নাস্তা করে ফোন কিনতে যাব। কি কালার নিবো বলো? তোমার পেয়ারা অরেঞ্জ? শিওর? দেখা যাক কি কালার নিয়ে আসলাম স্মার্ট টেলিকমে ফোন কিনতে। এই যে আজকে সব কালারই আছে অ্যাভেলেবেল, এই তিনটা কালারই মেনলি, মানে তিনটা অপশন, তিনটার মধ্যে একটা নিতে হবে। এটা নাফিসা নিয়েছে, এখন আমি চিন্তাই যে কোনটা নেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ ফোন কেনা হয়ে গেল, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আনবক্স করা হবে, যদিও আমি আনবক্স করবো না, আমার ফোন আনবক্স করবে হলো নাবিল। আমার ফোন আনবক্স করছে জনি ভাই, জনি ভাই করুক। আর আমি নিলাম ব্লুটা, হ্যাঁ খুবই সুন্দর কালার। এই তো ভাই এটা করলে খুবই সুন্দর, যাক মনের মতো কালার পেলাম। ছি ভাই মিথ্যা কথা না, একদম সুন্দর ফোন। আর প্রথম যে কমলা কালার ফোন দেখেছিলেন ওটা শান্ত ভাই নিয়েছিল, শান্ত ভাই ওটা আবার বিক্রি করে দিল, দিয়ে আবার এই সিলভারটা নিবে আর কি। তো সিলভারটা আনবক্স করবে, সিলভারটা তুই আনবক্স করবে। এটা নাবিল এখন আনবক্স করছে শান্ত ভাইয়ের ফোন। থ্যাঙ্কস। তোর ফোন? হ্যাঁ হ্যাঁ, একটু ফিল নিয়ে আনবক্স কর। হ্যাঁ পিছে দেখা, পিছে খুবই সুন্দর কালার, এই ফোনের কালারটা বেশি সুন্দর ভাই, এটা আমি নি। তো এই ফোনটাও সুন্দর, এটাও সুন্দর। তো এটা আমার প্রথম ভিডিও, মানে 17 Pro Max কেনার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন একটু অন্যরকম ভাবে ভিডিও করছি, মানে দেখা যাচ্ছে সোজা করে ধরে আছি কিন্তু ইউটিউবের মতো ভিডিও হচ্ছে। যাই হোক, তো ভালো লাগছে, ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, আরো ইউজ করলে বুঝতে পারবো। তো সবাই আসলাম একসাথে চা খাইতে, আর এতক্ষণ মানে ঘুরছিলাম একটু। ক্যামেরাও জোস, আবার দেখা যাচ্ছে গাড়িও জোস, সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে। সারাদিন পর বাসায় আসলাম, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করে বের হবো। আমাকে একটু মেবি চাপাই যেতে হবে, তার কারণ হলো ভাই যে ফোনটা এক্সচেঞ্জ করলো, মানে কমলা কালার কিনলো, ওটা আমাকে আবার নিয়ে আসতে হবে। তারপরে আরেকটু কাজ আছে, সব মিলিয়ে যাইতে হবে। কিন্তু এর মধ্যে আমার অনেক কাজ আছে, ভিডিও এডিট আছে, পার্সেল পাঠাতে হবে, সব করতে হবে। যাই হোক, আর আমার ফোনের দাম কত পড়লো এটা অনেকে জিজ্ঞেস করবেন। ফোনের দাম পড়লো 1,70,000, মানে নাফিসার চেয়ে একটু বেশি। তো ধীরে ধীরে এখন যাই হোক, মানে প্যারা হয়ে গেল অনেক, কিন্তু আলহামদুলিল্লাহ যে নিতে পেরেছি। জাস্ট বাসায় আসলাম, নাফিসার আবার মন খারাপ, দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে আমার খোঁজ নাই। তো ফোন টোন মেনলি কিনছিলাম, সময় লেগে গেছে অনেক। ফোন দেখার জন্য এক্সাইটেড আমার ফোন? কেন? আমি ভেবেছি তুমি কিনে সাথে সাথে আমাকে দেখাতে আসবা। আরে বাবা, ফোনে আমি একটু ভুল করেছি, আমি কি পার করতে দিয়ে দিয়েছি সব ফাইল, মানে এই ফোনে ক্লোন করতে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাই লেগেছে 3 ঘন্টা। এর মধ্যে আবার কিছু কাজ ছিল সারলাম, আবার হিসাব করতে 1 ঘন্টা লেগেছে, মানে হিসাব এত 19-20। যাই হোক, আসলাম, এখন ওকে ফোনটা দেখাবো। রেডি ফোন দেখার জন্য? তো দেখা যাক কার ফোন সুন্দর, জানি না, আমি অন্য কালার নিয়েছি। এই যে ফোন, কেমন লাগছে বলো? অবভিয়াসলি আমারটা সুন্দর। আপনারাই কমেন্টে জানাবেন কার ফোন সুন্দর লাগছে। আমার কাছে তো হ্যাঁ, এটা বেশি সুন্দর, বাট সিলভারটা বেশি সুন্দর, বুঝলা, আমার এখন মনে হচ্ছে। যাই হোক, আমি তো আসলে কাভার ইউজ করি, আমার এত সৌন্দর্য না, আমার মেনলি ভিডিও করা নিয়ে কথা। কি রে আফিয়া? আচ্ছা আফিয়া বলবে। আফিয়া, আমিও ফোন কিনলাম বুঝলি, তো দেখ এই দুইটা ফোনের মধ্যে কোনটা ভালো লাগছে বল? দুইটা একই তো। একই? কমলাটা ভালো লাগছে? তোমারটা ভালো লাগে, তোমারটাও সুন্দর লাগবে, একই কিন্তু কালারটা আলাদা। কিন্তু কষ্ট পেলাম আফিয়া যে তুই ভাবির ফোন ভালো বললি, আমারটা বললি না। তোমারটা কভার লাগাও। কভার লাগালে সুন্দর লাগবে। যাই হোক, আমার কাছে আমার ফোন ভালো লেগেছে। আসলে আমারটা বেশি সুন্দর। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কার ফোন সুন্দর। ভোট ভোট, হ্যাঁ ভোট হবে আজকে, এই ফোন সুন্দর, দেখা যাক কে জিতে। আমি ফোন সুন্দর। এখানেই তো দুইজন মানে ইয়ার ভোট দিয়ে দিল। আমি ফোন সুন্দর। আচ্ছা, অগি বেশি সুন্দর না আইফোন বেশি সুন্দর বল? দুটাই দুইটাই? তোকে ওভাবে ইয়া করছিস কেন? সুন্দর, আমাদের ছোট ছোট। সবচেয়ে সুন্দর অগি না? তো আব্বু আসলো দোকান থেকে, এখন আব্বুকে দেখাবো। এই দেখো, এটা কিনলাম আমি আজকে, বুঝলা, মানে সেম ফোন, কালার আলাদা। কোন কালার ভালো লাগছে বলো? আমি আজকে এটাই করবো, এটা হলো নাফিসার কালার। ওটাই ভালো লাগছে। এরে আল্লাহ, সবাই বলে কমলা কালার, এটা কালার হলো একটা খেলনার মতো লাগছে, তো খেলনা ফোন লাগছে না, এটা কিউট না, যেরকম ওই ফোনের কালারটা ভালো লাগছে, যেটা এই কালারই ছিল, এটা ওটা সব থেকে সুন্দর। এত মনোযোগ দেখি দেখছো? এই মির কই? প্রাইভেট
প্রাইভেট গেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বের হতে হবে। তো আপুর বাসায় আসলাম, এখন পার্সেল করা হচ্ছে, পার্সেল করেই বের হয়ে যাব, মানে চাপাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। আজকে মানে খুবই দৌড়ের ওপর গেল দিনটা, মানে অদ্ভুত দিন। বাট একদিক থেকে ভালো লাগছে, ফোনটা কিনা হয়েছে, যদিও এখানে ই সিম শুধু সাপোর্ট করে, ফিজিক্যাল কোনো সিম হয় না, এই কারণে একটু প্যারা হয়ে যাচ্ছে। এখন আপাতত 2টা ফোন চালাচ্ছি, কিন্তু ওই ফোনটা সেল করে দিব আর কি। মানে দেখা যাচ্ছে একটু বেশি দামের আশায় এখনো বিক্রি করিনি, কালকের মধ্যে আর কি যেখানে বেশি পাবো সেখানে আর কি বিক্রি করবো, কারণ ওই ফোন বেশি পেলে আমার দেখা যাচ্ছে এখানে একটু কম দিতে হবে। এই যে হৃদয় ভাই পার্সেল করছে আর আমরা বসে আছি, আমি আবার ভিডিও এডিট করবো, যেহেতু ভিডিও এডিটও করা হয়নি। 1 hour later. এই যে মীর চলে এসেছে। মীরকে আমি সারাদিন খুঁজছিলাম, কারণ নতুন ফোন কেনার পরে তার চেয়ে বড় কথা ওর আজকে প্রথম এক্সাম ছিল। কেমন হলো প্রথম এক্সাম বল? সত্যি কথা, কি এক্সাম ছিল জানো? গণিত। ভালো হয়েছে না খারাপ হয়েছে সত্যি করে বল। আর নতুন ফোন কেমন লাগছে? যদি অর্ধেক দেখতে পাচ্ছিস, কারণ কাভার লাগানো। ভালো লাগছে? এটা হলো ভাবিরটা ভালো না, তাই না? আচ্ছা, কার কালার ভালো বল, আমারটা না ভাবিরটা? তোমারটা কালার তো দেখতে পাচ্ছি না, মানে যে কালার দেখছিস, একটু দেখতে পাচ্ছিস, ওটাই কালার। ওটাই ভালো। এটাই ভালো না? যাক, একজন তো বললো, মানে সবাই খালি নাফিসার ফোন ভালো লাগছে বলছে। মীর আমার সাপোর্টে আছে। এবার মন থেকে বল, কেমন হয়েছে পরীক্ষা? একদম সেই পরীক্ষা দিয়েছিস? আর একটু বাসায় আসলাম, কারণ আমার পকেটে অনেক জিনিস হয়ে গেছে। মানে কি, এখন ফোনগুলো তো সেল দিতে হবে, আপাতত আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। 3-4টা ফোন হয়ে গেছে পকেটে, তো যেগুলো বাসায় রাখা যায় এগুলো রাখলাম। এখন হয়তো আর 10 মিনিট বাসায় থেকে রওনা দিব চাপাইয়ের উদ্দেশ্যে, যদিও রাত হয়ে গেল। এখন যে আমাকে ফোন আনতে হবে মেনলি, যেমন শান্ত ভাই ফোন কিনলো, যে কমলাটা নিয়েছিল না, ওটা এক্সচেঞ্জ করবে, তো ওটা আবার যে আমাকে নিয়ে আসতে হবে। আরো কিছু কাজ আছে, ভাই আরেকটা ফোন সেল করছে, আর আরেকটা ফোন আমাকে থেকে নিচ্ছে। যাই হোক, মানে ফোন ব্যবসায়ী হয়ে গেছি আমি একদিনের জন্য। এগুলার জন্য আগে চাপাই যেতে হবে আমাকে, না হলে এই রাতের বেলা যেতাম না। মীর এতই খারাপ, আমি বের হচ্ছি আর এমন ভয় দেখিয়েছে, মানে পিছ থেকে। মানে ওই আসলে ভয়ের কথা বাদ দিলাম। শুন মীর, তুই কি প্রমাণ করার চেষ্টা করছিস তুই খুব পড়ুয়া, মানে সবসময় বই খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? যাই হোক, আমরা হ্যাঁ শুক্রবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই অনেক ব্যস্ত, তো আমাকে শিডিউল দিচ্ছে, তো চেষ্টা করবো। এখন আপাতত বের হচ্ছি। আপনাদেরকে বলি আমার এত প্যারা হচ্ছে কেন। আমি নাফিসার যখন ফোন কেনা হলো, মেন কথা আমার কাছে যে টাকা আছে, সরি টাকা না, আগে বলি ফোনের হিসাব। যেমন আমার 15 Pro Max আর নাফিসার ফোন 15, এই দুইটা মিলে 1,50,000 বা 60, মানে এটা দিয়ে দেখা যাচ্ছে একটা আইফোন হবে, কিন্তু বাকি একটা আইফোনের পুরো টাকা আমাকে দিতে হচ্ছে, যেটা একটু কষ্টের। তো প্রথম দিনে 1 লাখ টাকা ওটা দেওয়া হয়েছে অনেক কষ্টে মষ্টে, আর এখনো প্রায় অনেক টাকা পাবে। আর ফোনগুলো মেনলি বিক্রি করা হয়নি। তার চেয়ে বড় কথা, দেখা যাচ্ছে ফোনগুলো আমি ট্রাই করছিলাম, যদি যে নিবে তার কাছে দেওয়া যায় তাহলে ভালো দাম পাওয়া যেত, কিন্তু এখন ফোন ব্যবসায়ীদের কাছে যদি দিই তাহলে তো কম দিবে। এই জন্য আমি এখন ট্রাই করছি ফোনগুলো একটু ভালো দামে বিক্রি করার, তাহলে একটু মানে আমার চাপটা কমবে, একটু টাকার অ্যামাউন্টটা কমে আসবে। নিলামে তুলবো? এই তুই ফোন নিবি? আমি যেটা চালাতাম আগে, বুঝলি, ওই ফোন কত দিবি বল? যেমন ওই ফোনের দাম আমি 1,30,000 দিয়ে কিনেছি, এখন বেচতে যাচ্ছি 90,000, পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা, দাম এত কমে গেছে। বোঝার চেষ্টা করছে যে ফোন আছে এভাবে, মানে ফোন কিন্তু আমি দেখা যাচ্ছে সোজা করে ধরে আছি, ভিডিও হচ্ছে ইউটিউবের মতো। তো এটাই হলো এই নতুন ফোনের কামাল, বুঝলি, এটা আগে হতো না। তো এটা খুব ভালো লাগছে। এটা কি বলে বেটা নাবিল? সেন্টার স্টেজ ক্যামেরা। সেন্টার স্টেজ ক্যামেরা, 4 কোণা ক্যামেরা, যেদিক ধরে ধর মানে 2 রকমই করতে পারবে এরকম। আর কোয়ালিটি একটু ইমপ্রুভ লাগছে কিনা জানাবেন। যেমন আমার কাছে ফাটা লাগছে না, এখানেই আমার আগের ফোন দিয়ে ভিডিও করলে একটু ফাটা লাগতো, যদিও নেক্সট ব্লগ থেকে কোয়ালিটি বুঝতে পারবেন দিন থেকে যখন করবো। এটা তো একদম মাঝ পর্যায়ে থেকে শুরু করেছি। রাত এখন কয়টা বাজে? 8টা। এডিট করার পর ফর্সা। আর বাইকটা রেখে দিলাম, তার কারণ হলো গেলে ভাইয়ের গাড়িতেই যাওয়া হবে, আর বাইক নিয়ে যাওয়া সম্ভবই না, এই জন্য একবারে ঢুকিয়ে দিলাম। এখন যাওয়া হবে কিনা এটাও শিওর না, কারণ এত রাতে যে কখন আসবো আল্লাহ জানে। তো যাওয়া যাক। নাবিলও আজকে আমার সাথে সারাদিন আছে, মানে একটু হেল্প করছে আমাকে। এই টাল এবার কোন গলির ঢুকেছে আল্লাহ জানে। এই গলির ঢুকেছে নাকি না চলে গেছে, এবার বলা যায় না। এবার তো আমার অন্য রকমই লাগছে একটু। আমি জানতাম, আমি তো চিনি না বল না, আমি জানতাম মীর ভয় দেখাবে, ওই লুকিয়েছিল। তোর ভয় দেখাতে এত ভালো লাগে মীর? সারাদিন ভয় দেখাস তুই যখনই সুযোগ পাস। ভালো করে পর, পরীক্ষাটা ভালো করে দে। হ্যাঁ, মারতে লেগেছে। ভাত খাওয়ার সময় কেউ ভয় দেখাই? ভয় দেখাতে হবে লিমিটে, বুঝলি? তোকে একদিন ভয় দেখাবো, তুই কান্দে দিবি, দেখিস। আচ্ছা আচ্ছা।
হেভি একটা দৃশ্য দেখেন, বিড়াল একটা ইঁদুর নিয়ে গেল, মানে এখানে ইয়া করছিল, মারলো না খাচ্ছে জানি না, মানে দেখা যাচ্ছে এমনি কার্টুন টার্টুনে দেখেছি বিড়াল ইঁদুর খায়, হ্যান ত্যান মারে, বা কি যেন কার্টুন ছিল না বিল, টম এন্ড জেরি, সরি মাথায় আসেনি। তো আজকে রিয়েল লাইফে টম এন্ড জেরি দেখলাম। এখন একটু আলিফের দোকানে যাচ্ছি, ওখানে বসে বিজনেসের কিছু পোস্ট করতে হবে, ওটা আগে করি। আর আজকের ব্লগ মেবি একটু নর্মাল হচ্ছে, আমাকে মাফ করবেন। আজকে আমি সত্যি কথা অতিরিক্ত চাপে ছিলাম, মানে ফোন কিনা থেকে শুরু করে, আর যখন টাকার হিসাবটা করলো তখন তো মানে আর বলা লাগবে না, মানে এমনই অবস্থা। যাই হোক, আজকের ব্লগ একটু খারাপ হলে মাফ করবেন। নেক্সট ব্লগ থেকে আমি ভালো করে মন দিয়ে ব্লগ করার চেষ্টা করবো। এই বেটা, এই ফোনও ফেটে যাচ্ছে দেখ। আর আরেকটা কষ্টের জিনিস যে আমি ফোন ঠিকই কিনলাম, কোয়ালিটি হয়তো ভালো পাবেন, কিন্তু স্টোরেজ ঘুরে ফিরে 256, এই জন্য আমার প্যারাটা ঠিকই হবে। এখন ভাই 512 GB নিতে গেলে 2 লাখের ওপর, এত টাকা কই পাবো, এখন নাই আমার কাছে টাকা। আলিফের দোকানে আসলাম, আলিফ আমাকে চা দাও বাদ দিয়ে নিজেই চা খাচ্ছে। আলিফ, এই যে ফোনটা কিনলাম, তোমার কেমন লাগছে বলো? হেবি সুন্দর ভাইয়া, হেবি সুন্দর লাগছে সত্যি? এত দামি ফোন সুন্দর লাগবে না? তুমি আমাকে কি ট্রিট দিবা তাই বলো। কি ট্রিট দিবা তুমি বলো? হ্যাঁ, মন জেন ভরে যায় এমন একটা ট্রিট দাও। মন ভরে যাবে? তাহলে তো তোমাকে 5-10 লাখ টাকা দিতে হবে মনে হয়। শোনো আমি বলি, হ্যাঁ ভাইয়া, ফোন তো আমি কিনলাম, তুমি তো ফোন দেখা যাচ্ছে ওভাবে ইউজ করো না, অ্যান্ড্রয়েড ফোনও ইউজ করে না, সত্যি কথা। একটা বাটন ফোন খালি ইউজ করে, মানে ওর দোকান বাড়ি এতটুকুই ওর জীবন সীমাবদ্ধ। তো তুমি ফোন কবে কিনবা বলো একটা? হ্যাঁ, ফোন কেনার ইচ্ছা নাই ভাইয়া। কেন? প্রয়োজন মনে করো না নাকি? মানে ওর জীবন আর আমার জীবন কত তফাৎ দেখেন। আমার ফোনে সবকিছু, আর এদিকে আর ফোন না কিনলেও যায় আসে না, ফোন ছাড়াই চলে নাকি জীবন? তুমি যে কারো দেখা যাচ্ছে টিকটক মিকটক ভিডিও দেখো না? হ্যাঁ, মাঝে সাঝে তুমি আসো, তোমারটাতে দেখি, মাঝে সাঝে অন্তর আসে। এভাবেই চলছে নাকি জীবন? না, এটাই ভালো। ডাবিল কেউ নিয়ে নিবো, তুমি কি মিষ্টি খাওয়াবা? আচ্ছা খাওয়াবো, নি যাও, মিষ্টি খাওয়াবো। চাপাই যাচ্ছ আমার লাগে, মিষ্টি নিয়ে আনো। না বেটা, আসলে রাতের বেলাও সুন্দর ভিডিও হচ্ছে না, ভাল লাগছে, কোয়ালিটি ইমপ্রেস করছে। তো এখন জাস্ট চেক করছি মানে যে কেমন লাগছে, ভিডিও নিতেও ভালো লাগছে, নতুন ফোন তো। এই হলো অবস্থা। আমাদের ফ্লাইওভারের কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মানে উঠার জায়গাটা নাই কিন্তু। হ্যাঁ, মানে ওপরে যদি একটু আমাদেরকে সুযোগ করে দেয় আমরা ব্যাডমিন্টন খেলতে পারবো, কারণ হ্যাঁ লাইটও দেওয়া আছে। কিন্তু এবার একটা কষ্টের কথা বলি, কষ্ট প্লাস মজার কথা, যে আমার বড় ভাই যে ফোনটা কিনলো না, যে কি বলে সিলভার কালার, ওই ফোন দাম এখন কত হয়েছে জানেন? মানে আজকে কিনলো 1,70,000 দিয়ে, ওইটা এখন দাম হয়ে গেছে 1,80,000। মানে ফোনের দাম কি লেভেলের বাড়ছে বলতে, আসলে 73-74 দাম ছিল, আমাদের জন্য একটু কম ছিল, ওটা 80 ঢেকে গেছে রাত হতে। মানে প্রচুর দাম বাড়ছে, কারণ দেখা যাচ্ছে এই যে ট্যাক্স বাড়াবে, এটা নিয়ে আন্দোলন করছে, দোকানপাট এখন বন্ধ, সাপ্লাই নাই, সব মিলিয়ে। আর মানুষ ফোনও কিনছে, মানে আমার ফোন কেনার অবস্থায় আরো 3-4 জন এসে কিনে নিয়ে গেল, এরকম সব জায়গা থেকে উড়াধুরা ফোন কিনছে, সবাই ভয়ে আছে। মানে এক একটা দোকান দেখা যাচ্ছে 17 Pro Max 30-40 টাকা করে বিক্রি করছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। যেমন কালকে থেকে অনেক জায়গায় দোকান খুলবে না, সবাই মানে আন্দোলনে নামবে, এগুলা কারণে। আর সবাই ভয়ে আছে, যেমন আমিও ভয়ে কিনে নিলাম, কারণ পরে আমি কিনতে পারবো না ভাই, জানি, এই জন্য। যাই হোক, নিউ মার্কেট চলে আসলাম, এখানে আমার আগের ফোনগুলো একটু সেল দেওয়ার ট্রাই করবো, যদি বেশি দাম পাই। এই মার্কেটে একটু ফোন কেনা বেচা হয়, মানে পুরাতন ফোনও কিনে আবার আইফোনও পাওয়া যায়, তো এখানেই ট্রাই করি। তো আসলাম, মানে যা অন্যরা যা বলেছে তার চেয়ে কমই বললো এই মার্কেটে। যাই হোক, আপনাদেরকে মার্কেটে ভিড়টা দেখাই। এই দেখেন, এই দোকানে মানে এই দোকানে সব উড়াধুরা মানে শপিং করছে। যাই হোক, একটু কষ্টের মাঝে আপনাদেরকে একটু মজা দিই। মানে দেখা যাচ্ছে এই শীত, এগুলো সব আমার আগের শীতের, কিন্তু এটা মানে 1 বছর আগের, এটা 2 বছর আগের। আমি শীতের কাপড় কেনার সময় পাই না। এবার একটা লোককে, মানে লোক বলতে আমাদেরই একটা ব্যাচমেটকে দেখাই, এদিকে দেখেন, মানে কি বলবো, এভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো অকেশন না, কোনো কিছু না, নর্মালি রাস্তাঘাটে। আর একজনকে দেখেন, এই যে এত বেশি খুশি, এরা শুট করে বেড়াচ্ছে, সব মানে কি উদ্দেশ্য কি বলো? উদ্দেশ্য কিছুই না, মেয়ে পটানো, এইসব না। তাইলে আরে নরমালি ভালো লাগা, এমনি সুন্দর লাগছে আউটফিটটা, কিন্তু তোমার পিনিক খুব ভাই, এই পিনিক আমার দরকার মাঝে মাঝে, ঠান্ডা কাটে। মানে আমার বন্ধু কত পাগল দেখেন, এখন বাইরে অনেক ঠান্ডা, আমরা শীতের কাপড় পরে বের হয়েছি, আর ওই এদিকে আইসক্রিম কিনছে, আমি দিচ্ছি টাকা, থাম তুই খাবি যেহেতু। কিন্তু বেটা, তুই কি মনে করে আইসক্রিমটা খাচ্ছিস আমাকে একটু যদি বলতি। ভালো লাগে শীতের মধ্যে, তাই বলে এত শীতে আমার টনসিল মনসিলে ডাক্তার বলেছে যে নরমাল পানি খাওয়া যাবে না, আমার হেভি ইচ্ছা করছে আইসক্রিম খেতে যাবে, আইসক্রিম না। তো এখন আমরা ফাইনালি চাপাই যাচ্ছি, আসলে আমাদের এতক্ষণে রাতে আবার ব্যাগ চলে আসার কথা ছিল, কিন্তু আমরা এতক্ষণে যাচ্ছি, এখন মেবি 10টা পার হয়ে গেছে। আর ওই ঘড়িতে একটু বেশি দেখাচ্ছে, ওটা দেখে লাভ নাই, 2টা 16 দেখাচ্ছে, টাইম ভুল।
যাই হোক, যাই দেখি কখন পৌঁছাই, আজকে আর আসা হবে না। এটা সেটআপ করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম চাপাই, যদিও অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ আগে এসেছি। আর সবচেয়ে কষ্টের বিষয়, এত টাকা দিয়ে ফোন কিনলাম কিন্তু ভালো না ফোনটা, সত্যি কথা। বেশি লাইটেও মানে দেখেন কত সুন্দর লাইট আছে, এই যে দেখেন, কিন্তু আমাদেরকে ঝাপসা দেখা যাচ্ছে। এখন আমরা কোথায় আছি এক্সাক্ট জানি না, কিন্তু যাচ্ছি। চাপায় আছি, কিন্তু চাপায়ের কোথায় জানি না। বিশ্ব রোড পারে সোজা রুমে যাচ্ছি। নাবিল আমাকে বারবার জিজ্ঞেস করছে এটা কি চাপাই শহরে, মানে শহরের বাইরে কি হোটেল হবে। যাই হোক, এখানে থাকা হয়েছিল শান্ত ভাইয়ের বিয়েতে লাস্ট, তখন নাফিসা এসেছিল, মানে আমরা এই হোটেলেই ছিলাম, যেহেতু বিয়ের সময় 2 দিনের জন্য এসেছিলাম। যাই হোক, রুমে যাই, যে একটা ঘুম দিব, কালকে আবার আছে যেতে হবে। তো রুমে চলে আসলাম, এখানেই থাকবো রাতে। আর মজার বিষয়, আমরা মেবি এই রুমে ছিলাম, না হলে ওনাদের সব রুম এরকমই, রুমটা সুন্দর। যাই হোক, তো এই হলো বিষয়। খাওয়া দাওয়া করে নিলাম, এখন শুলাম সারাদিন পর। আজকে সারাদিন খুব দৌড়ের ওপর, বাট যদিও আজকে চাপায় আসার প্ল্যান ছিল না, চাপায় আসলেও থাকার প্ল্যান ছিল না, কিন্তু আলটিমেটলি হয়ে গেল। তো ব্যাপার না, এখন কি করার, একটু আজকে মানে কি বলবো, এখন সিঙ্গেল হলে তো প্যারা ছিল না, যেহেতু বিবাহিত, বউকে ছেড়ে আসাও একটু কষ্ট। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ফোন কিনা হয়ে গেল। এখন আসলে আমি উঠে ভিডিও করবো এই এনার্জি আমার মধ্যে নাই। আমি এখন ভিডিওটা একটু হয়তো এডিট করে ঘুমায় যাব 10-15-20 মিনিটের মধ্যে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মানে দিন শেষে এটাই বলবো আলহামদুলিল্লাহ যে আমার পছন্দের ফোনটা আমি নিতে পারলাম। পছন্দের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার দরকার ভিডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ করার জন্য বলেন বা সবকিছুর জন্য। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর কয়েকদিন পর থেকেই আমাদের ঘোরাঘুরি স্টার্ট হবে, ভালো ভালো ভ্লগ পাবেন। আর যেহেতু এখন ফোনের কোয়ালিটিও একটু ভালো, ভ্লগ আরও ইনশাল্লাহ ভালো হবে। তো বাই বাই। স্টোরেজ একটু ভালো হলে আরো ভালো হতো, বাট প্যারা নেই। গুড নাইট।